ট্রান্সপ্ল্যান্টের পরে আর্থিক সাহায্য পাওয়া যায় 1,11,000, সেটা কিভাবে পাবে। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আমি একজন কিডনি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্ল্যান্টের 8 মাস সম্পূর্ণ হয়েছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে ট্রান্সপ্ল্যান্টের পরে আর্থিক সাহায্য পাওয়া যায় 1,11,000, সেটা কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এইসব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। কারণ লাস্ট ভিডিওতে আমাকে দেখেছো যে আমি স্বাস্থ্য ভবন থেকে ফাইনালি টাকাটা পেয়ে গেছি, আমার কাছে লেটার চলে আসছে। তো সেটা কিভাবে পেলাম, বাট আগে সিএম ফান্ডের জন্য টাকাটা পেয়েছি, সেটা কিভাবে পেলাম, তার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগে, এইসব নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো, ট্রান্সপ্ল্যান্টের পরে তো অনেকটা টাকা খরচা হয়ে যায়। যদি সেই টাকাটা যদি আমি পাই, 1,10,000 টাকা পাই, 11,000 টাকা, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় আমাদের জন্য, যারা আমাদের জন্য গরিব আছি তার জন্য অনেকটাই হেল্প হয়। কারণ আমাদের মেডিসিন খরচাটা যদি চলে আসে ওখান থেকে, সরকার থেকে, তো অনেকটাই উপকার হয়, বুঝতে পারো। এমনি তো রিপোর্ট খরচা অনেক, নানান খরচা অনেক টাকায় পড়ে যায়। তারপর যদি মেডিসিনের খরচাটা যদি পাওয়া যায় ফ্রিতে, তাহলে খুবই উপকার হয় সেটা। বাট এটা কিন্তু তোমাকে ট্রান্সপ্ল্যান্টের পরেই অ্যাপ্লাই করতে হবে, যে ওটি হয়ে যাওয়ার পর ডিসচার্জ যখন হয়ে যাবে হাসপাতাল থেকে, তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তার আগে হবে না। তো তার জন্য প্রথমেই আসি তোমাদের কাছে সিএম ফান্ড, যেটা নবান্ন থেকে পাওয়া যায়, মুখ্যমন্ত্রী ফান্ড থেকে 61,000 টাকা পাওয়া যায়। সেটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি প্রথমে লাগবে তোমাকে এস্টিমেটটা লাগবে, তোমার হাসপাতাল থেকে যে তুমি যে ওটি হয়েছে, তোমার ডিসচার্জ হয়েছে, তোমার মেডিসিন খরচা কত, সেখান থেকে কত টাকা এস্টিমেট লাগে, তোমার মাসে কত টাকা খরচ হয়, বছরে কত টাকা, একটা এস্টিমেট ওখান থেকে হাসপাতাল থেকে দেবে, ডাক্তারের সিগনেচার করা। তো সেই এস্টিমেটটা তোমরা নিয়ে আসবে আগে। পেশেন্টে যেতে হবে না, তুমি যে তোমার যে ডাক্তার আছে তার অ্যাসিস্ট্যান্ট যে থাকে তাকে বললে পরে সে তৈরি করে দিয়ে দিবে তোমাকে, তার জন্য টেনশন করতে হবে না। তো ওখান থেকে এস্টিমেটটা আগে নিয়ে আসবে হাসপাতাল থেকে, ওটা লাগবে 5 মাস, ওটা তো লাগবেই অবশ্যই। তারপর তোমার গিয়ে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে তোমার চিফ মিনিস্টারের কাছে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনে কী লিখতে হবে এইসব নিয়ে যদি জানতে চাও তো বলো, তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি বলে দেবো যে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়। বাট সেটা অবশ্যই আশা করি সবাই জানো। যদি না জানো তো ওখানে যে কম্পিউটার যেখানে অ্যাপ্লাই করতে হবে সেখানে বললেও হয়তো লিখে দিতে পারে তারা, তো সেখানে লিখে নিতে পারো, ওটা কোনো প্রবলেম নেই। আর যদি না পারো তো যদি কমেন্টে জানাও, তো আমি ওটা নিয়ে একটা শর্ট ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো কী অ্যাপ্লিকেশনে কী লিখতে হবে, সেসব নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যদি বলতে চাও সেটাই। তো ওটা লাগবে মাস্টার, দুটা গেল। তোমার এস্টিমেট, তোমার অ্যাপ্লিকেশন লেটার একটা লিখতে হবে চিফ মিনিস্টারকে। তারপর তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা তোমার বছরে তোমার 1 লাখের নিচে তোমার ইনকাম হবে, ইনকাম সার্টিফিকেট লাগবে। সেটা কিন্তু যদি যারা পঞ্চায়েতে আছো, যেরকম আমি পঞ্চায়েতে হবে না, সেটা বিডিও অফিসে লাগবে, মানে একটু হাই লাগবে, বিডিও অফিসের হলে ভালো হয়। তো বিডিও অফিসের তোমার লাগবে, তোমাকে ইনকাম সার্টিফিকেট লাগবে। সেটা তোমার বছরে 1 লাখের নিচে, যেটা জানি হয় ইনকামটা, 5-6 হাজার দিলেই হবে, ওটা কোনো ব্যাপার না। আর তোমার এমএলএর একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। তোমার যে এলাকায় থাকো, তোমার যে ডিস্ট্রিক্টে যে এমএলএ আছে তার রিকমেন্ডেশন লেটার লাগবে। যারা পিএম ফান্ড করেছে, প্রধানমন্ত্রী ফান্ড, যারা এমপি লাগতো রিকমেন্ডেশন লেটার, এরকম একটা এমএলএ রিকমেন্ডেশন লেটার লাগবে। বাট রিকমেন্ডেশন লেটার যদি না দেয়, মানে সব জায়গায় সমান না, তোমার যে অ্যাপ্লিকেশন লিখবে যে ফর্মটা যে সিএম ফান্ডকে, সেখানে যদি সিল মেরে এমএলএ সিগনেচার করে দেয় তাহলেই হবে, ওটার জন্য টেনশন নাই। আমাকে যেরকম আমার এমএলএ আমাকে ওখানে সিগনেচার করে সিল মেরে দিয়েছে, হয়ে গেছে আমার, ওটার জন্য টেনশন নাই। তো ওটা লাগবে। তারপর তোমার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে, অরিজিনাল না, জেরক্স। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স লাগবে, কটা লাগবে, কটা ডকুমেন্টসই লাগবে তোমার তো ফাইনালি তোমার প্রথমে তুমি অ্যাপ্লিকেশন লেটার, তারপরে হিসেব করে মানে কতগুলো ডকুমেন্টস লাগে তোমরা লিখে রেখো। অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে একটা। তারপরে তোমার হাসপাতাল এস্টিমেট, তারপরে তোমার ইনকাম সার্টিফিকেট, এমএলএ রিকমেন্ডেশন লেটার, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স, তারপর তোমার আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, এই কটা ডকুমেন্টসই লাগবে, আদার্স কিছু লাগবে না। এই কটা ডকুমেন্টস নিয়ে তোমাকে যে সাইট আছে, যে চিফ মিনিস্টারের সাইট আছে, cmrf.wb.government.com, এই সাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন তুমি মোবাইল থেকেও করতে পারো বা কোনো কম্পিউটার থেকে ওখানে গিয়েও তুমি করতে পারো। ওখানে যে তুমি তো হাসপাতাল ওখানেই থাকবে, আরেন্টাওয়ার ওখানে, তুই ওখানে পাশে যে মুকুন্দপুর বাজার আছে ওখানে আছে। আমারটা যেখানে করেছিল আমি জানি, বাবা গিয়েছিল, তোমাকে যেতে হবে না, ওটা কোনো ব্যাপার না। তোমার ফ্যামিলির লোক যে কেউ গিয়ে কোনো কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন তোমার নামে অ্যাপ্লাই করে দেবে, তাহলে হয়ে যাবে। আশা করা যায়। তোমার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তো মোবাইল নাম্বার তোমার কনফার্ম এসএমএস চলে আসবে তোমার 1 মাস
1 মাস মিনিমাম, 1 মাস ধরে রাখো, 1 মাস 1.5 মাসের মধ্যে তোমার কাছে কপি অফ এসএমএস চলে আসবে যে তোমার অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে, তারপর তোমার মানে সাকসেস হয়েছে কিনা ধীরে ধীরে আসবে। তার 15 দিন 1.5 মাসের মতো লাগে, 2 মাস ধরে রাখো, 2 মাসের মধ্যে তোমার গিয়ে চলে আসবে আশা করি। তোমার অনলাইনে তুমি দেখতে পারবে ওই সাইটে গিয়ে, cmrf.com এই সাইটে গিয়ে তোমার গিয়ে দেখতে পারবে, চেক করতে পারবে তোমার স্ট্যাটাস কী আছে, এখন কত দূর এগোলো তোমার কাজ। ওখানে যখন হয়ে যাবে তখন ওখানে লেটারটা দিয়ে দিবে, তুমি ওখান থেকে ডাউনলোড করে তুমি হসপিটালে গিয়ে তুমি প্রিন্ট আউট করে, ডবল প্রিন্ট আউট করে হসপিটালে গিয়ে জমা দেবে। তারপরে 1 থেকে 1.5 মাস পরে, 1.5 মাস মিনিমাম, 1.5 মাস ধরে রাখো, 1 মাস মিনিমাম, 1 মাসের উপর 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার নামে হসপিটালে 61,000 টাকাটা ঢুকে যাবে। আর ওই অনলাইন দোকান থেকে ডাউনলোড করবে। তার না ছাড়া যদি তোমার বাড়িতেও তোমার মানে লেটারের মাধ্যমে চলে আসে তোমার কি ওই কাগজটা, তোমার যে স্যাংশন লেটারটা যে হয়ে গেছে 61,000 টাকাটা, ওটা তুমি অনলাইনে আগে পেয়ে যাবে, আগে জমা দিয়ে দেবে, তাহলে তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। তো কারণ বাড়িতে আসতে অনেকটা টাইম লাগে, তো এই কটা ডকুমেন্টসই লাগে, এইভাবে অ্যাপ্লাই করতে হবে, এই সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলে সেটা? তো আর যদি কারো কোনো অসুবিধা হয় বা কোনো কিছু সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে করো, কমেন্টে আমি তোমাদের বলে দেবো। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে টাকাটা পাবে, কীভাবে ইউজ করবে। আর এই টাকা দিয়ে তোমরা যে 61,000 টাকাটা পাবে, এই টাকা দিয়ে তোমরা সব কিছু করতে পারবে হাসপাতালে। তোমার ব্লাড টেস্ট থেকে শুরু করে যে ফাইনাল টেস্ট হয় সব কিছু করতে পারবে, যে অনেক টাকা লাগে হাসপাতাল থেকে করতে গেলে, সম্পূর্ণ করতে পারবে। ডাক্তারের ভিজিট দেখাতে পারবে, ডাক্তার যে দেখাতে 1,500 টাকা লাগে আরেকটা করে, তো সম্পূর্ণ সব কিছু করতে পারবে, মানে এনি মানে সব কিছুই। বা তোমার মেডিসিনও নিতে পারবে, সব কিছুই করতে পারবে এই টাকা দিয়ে, তুমি সবভাবে ইউজ করতে পারবে। সেটা তোমার নামে থাকবে, তোমার অ্যাকাউন্টে অবশ্যই দেবে না, তোমার ব্যাংক, তোমার হাসপাতালে তোমার নামে অ্যাকাউন্টে থাকবে। ধীরে ধীরে তোমাকে একটা হলুদ কার্ড দিয়ে দিবে, তুমি সেখান থেকে ইউজ করবে। কত টাকা ইউজ করলে, কোথায় কত টাকা ইউজ করলে, সেটা তোমাকে সাবধানে লিখতে হবে, দেখে রাখতে হবে যে কত টাকা ইউজ করলে, কীভাবে ইউজ করলে, কোথায় কোথায় কত টাকা আছে তোমার। আর তুমি অবশ্যই দেখতে পাবে, ওটার জন্য অসুবিধা নেই। তো এইভাবে তুমি ইউজ করতে পারবে। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে সিএম ফান্ড কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে। বাট আর যে স্বাস্থ্যবনে, এটা তো তুমি 61,000, 1,11,000 টাকা পাওয়া যায়, আর 50,000 টাকা স্বাস্থ্যবনতে পাওয়া যায়। সেটা আমি নেক্সট ভিডিওতে করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না সেটা, তার জন্য বলছি নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে তোমাদের আমি বলছি স্বাস্থ্য ভবনের জন্য কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে তোমাদের সাথে আমি অ্যান্সার দিয়ে দেবো কী অসুবিধা। আর তোমার গিয়ে কী বলে না, আচ্ছা তুমি আমার ফেসবুক বা টেলিগ্রামে এসে জয়েন হতে পারো, পার্সোনালি এসএমএস করতে পারো, অসুবিধা নেই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের আমি বলছি স্বাস্থ্য ভবনের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর একটা কথা, এই যে মানে অ্যাপ্লিকেশনটা, এটা সবার মনে প্রশ্ন থাকে যে এটা প্রতি বছর পাওয়া যাবে নাকি এই টাকাটা, নাকি এটা অবশ্যই তোমরা প্রতি বছরই পাবে। তোমরা প্রতি বছর পাওয়া যায়, প্রতি বছর অ্যাপ্লাই করতে হবে, তো প্রতি বছরই পাবে, বছরে একবার করে পাওয়া যায়। তো আশা করি যারা পেশেন্ট আছো, মানে আমরা যত পেশেন্ট আছি, তো মেডিসিন খরচাটা আর লাগবে না, ওখান থেকে সরকারি হেল্প থেকে হয়ে যাবে, অনেকটা হেল্প হবে আমাদের জন্য। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই তোমার সাথে শেয়ার করার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের আমি বলছি স্বাস্থ্য ভবনের জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে। ওকে।